চাবি চাবি আমার কাছে, জেলখানার চাবি আমার হাতে। আমি বন্ধুকে নিয়ে দিতে এসেছি। নিয়ে যাবি? কার হুকুমে? রাজা চৌধুরীর হুকুমে। রাজা চৌধুরীর ক্ষমতা তোমার জানা নেই। রাজা সাহেব, গৃহপালিত পশুরা কারু ক্ষেতের ফসল নষ্ট করলে সেই ক্ষেতের মালিক পশুদের শাস্তিস্বরূপ খোয়ারে আটকে রাখে। আর পশুর মালিক খবর পেয়ে ছুটে এসে কিছু জরিমানা দিয়ে পশুদের ছাড়িয়ে নিয়ে যায়। তা এই মুহূর্তে ওই পশুর মালিক আর আপনার অবস্থা কি একই রকম নয় রাজা সাহেব? শাট আপ! ভদ্রভাবে কথা বলো ইন্সপেক্টর। তাই তো বলছি, আপনার এই গুন্ডাদের আমি ছাড়বো না। এমরান সাহেব, এসব আমার উপর ছেড়ে দিন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। কিন্তু এরা এই মেয়েটিকে... থামুন প্লিজ। এক্সট্রিমলি সরি রাজা সাহেব, আর কখনো হবে না। ওকে, গুড বাই। এই মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও যাও। যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন ওসি সাহেব, সন্ত্রাসীদের বিচার যদি এই হয়, তাহলে ভবিষ্যতে বাঙালি মেয়েরা শরীরে 12 হাত শাড়ি পেঁচিয়ে ইজ্জত ঢাকার আর মানে খুঁজে পাবে না কোনোদিন। ন্যাংটা হয়ে চলবে, ন্যাংটা। নদী, শান্ত হও। এসো, বাড়ি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ পলাশ, বল। শিকারীকে খুঁজে কি বলবি তাকে? বলবো, শিকারী ভাই, আমাদের রাজা সাহেব তার বাগান বাড়িতে আপনাকে সালাম জানিয়েছেন। ঠিক বলেছিস। ওই তো শুয়ে আছে, কি করে কথা বলবো? কি হ্যান্ডসাম। আসসালামু আলাইকুম শিকারী ভাই। ওয়ালাইকুম আসসালাম। এ সালাম আমার না, রাজা সাহেবের। অর্থাৎ রাজা সাহেব আপনাকে তার বাগান বাড়িতে যেতে বলেছে। তোদের বাপ রাজা সাহেবের হুকুমের চাকর নই আমি। তাকে গিয়ে বল, সেই জন্য আমার সাথে এখানে এসে দেখা করে। কি আমাকে সে যেতে বলেছে? পলাশ, ওই শিকারীকে আমি আমার বাগান বাড়িতে চাই। কিভাবে তাকে আনবি আমি জানি না। কিভাবে আনবো? কেমন করে আনবো? হায় আল্লাহ! পেয়েছি। ऊपर माहिया मेरा प्रिया घरे आया, ओ राम जी मेरा प्रिया। এই শিকারী, শিকারী গো, আমার মন শিকারী, আমার প্রাণ শিকারী। প্রেম না দিলে তোমায় দেব আরি, আরি, আরি। আয় না, জায়গা জায়গা। মা, কি নিষ্ঠুর গো, গুলি করে মারতে চায়, দয়া মায়া কিছু নেই। এত নিষ্ঠুর, এত পাষাণ হয় কি করে মানুষ? আল্লাহ, হায় আল্লাহ, এখন আমি কি করি? পেয়েছি, পেয়েছি। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। সুন্দরী, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, রক্ষা করো, বাঁচাও, 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 কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
এবার দেখো, মানুষ মারা ঠিক না। এসো শিকারী, আমি তোমারই অপেক্ষা করছিলাম। বলুন, কেন রেখেছেন? শুনেছি শিকারে তোমার হাত খুব পাকা। তা কেমন প্রাণী শিকার করতে তোমার পছন্দ? যে প্রাণী মানুষ মারে কিন্তু রক্ত মাংস কিছুই খায় না, খুব ধূর্ত এবং হিংস্র। অদ্ভুত প্রাণীর নেশা তোমার। তা পেশা? আপাতত কিছুই না, ভাবছি কি করা যায়। তোমার মতো সাহসী বীর পুরুষ আমার খুব পছন্দ এবং প্রয়োজন। তুমি কি আমার দলে কাজ করবে? যে কোনো মূল্যে? যে কোনো মূল্য মানে? এটা রাজা সাহেবের ভাষার অলংকার। এদের মাঝে আমার বাবা মার হত্যাকারী লুকিয়ে থাকতে পারে। কি ভাবলে শিকারী? ভাবলাম আপনার কাজ করব। সুন্দর। তবে কোনো নয়, মানুষ মারার কাজ আমি করবো না, করবো শুধু স্মাগলিং। কারণ সারা বিশ্ব জুড়ে স্মাগলিং এর কাজ শুধু জিনিয়াসরাই করে থাকে। রাইট ইউ আর। সুন্দর বলেছ শিকারী, তাই হবে। আর একটা কথা। বলো বলো। যে আপনার এই বাগান বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এখানে একা থাকতে চাই। ওকে, নো প্রবলেম। না, বার্মাইয়ারা শহর এলাকায় এলে আমাদের সমস্যা হতে পারে। ওরা পাহাড় জঙ্গলেই থাকবে। তুমি শুধু ওদের কাছ থেকে হেরোইন সব নিয়ে আমার কাছে পৌঁছাবে। ওকে, কিন্তু রবিন, ওই পুলিশ ইন্সপেক্টর যদি আমার পিছু নেয়, তবে আমি তাকে মেরে ওই সমুদ্রে হাঙরে খোরাক বানিয়ে দিয়ে আসবো। ইট ইজ ভেরি গুড। তবে কাজ করব আমি একা। একা? শিকারী সাথে যাবে না? একদম না, কারণ তোমাদের শিকারী তো আবার মানুষ মারার কাজ করে না। ও করবে না, তুমি শেষ করে দেবে। আমি করব। খবরটা এখনই জানানো দরকার, নইলে ইমরান ভাইয়ের সর্বনাশ হয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস। তোমাকে নয়, বসো। তোমাকে ধন্যবাদ নদী। যদিও স্মাগলিং এর খবরটা আমি আগেই পেয়ে গেছি। কি পেয়ে গেছো? তারপরও জীবনে ঝুঁকি নিতে যাচ্ছ? খালাম্মা, ও খালাম্মা, বোঝান না আপনার ছেলেকে। যে পেশায় আমার অভিনিয়োজিত, তাতে কি মরণের ভয় করলে চলবে কবিতা? আমার ছেলেকে যে আমি দেশের সেবায় উৎসর্গ করেছি। মা, এসো নদী, তুমি আমার ঘরে এসো। কি হলো? তো না, হলো না। হলে কাঁদবে। কবে? কি অশুভ! কবিতা, আসি। খোদা হাফেজ।